যশোরের পর এবার লালমনিরহাটের মধ্যে নতুন ইতিহাস গড়লেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব। যদিও আমরা প্রত্যেকটি মাহফিলের মধ্যে দেখেছি লক্ষাধিক মানুষ, এর ব্যতিক্রম ছিল না লালমনিরহাটের এই তাফসিরুল কুরআন মাহফিল। ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবের এই তাফসিরুল কুরআন মাহফিল দেখার জন্য অসংখ্য মানুষ দলে দলে এই তাফসিরুল কুরআন মাহফিলের মধ্যে যোগদান করে। প্রিয় দর্শক, আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে বেশ কিছু তথ্যচিত্র দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবের তাফসিরুল কুরআন মাহফিল শুরু হওয়ার পূর্বে বেশ কিছু মানুষ ঠিক এভাবেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এরকম ধ্বনি দিতে দিতে লালমনিরহাটের ওই তাফসিরুল কুরআন মাহফিলের মধ্যে যাইতেছিলেন। শুধু এমনটা নয়, লালমনিরহাটের ওই তাফসিরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে যতগুলো ময়দান প্রস্তুত করা হয়েছিল, ওই ময়দানের প্রত্যেকটি মাঠ অর্থাৎ জনসাধারণে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবের অজানা একটি ঘটনা ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শেয়ার করব। আর এই ঘটনাটি কেউ আপনাদেরকে বলবে না, কারণ এই ঘটনাটি হচ্ছে আজ থেকে আনুমানিক 4 থেকে 5 বছর আগেকার, যখন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব বাংলাদেশের মধ্যে প্রথম তাফসিরুল কুরআন মাহফিলের প্রোগ্রামগুলো শুরু করে। ঠিক ওই সময় কিন্তু বর্তমান যেরকম তার জনপ্রিয়তা রয়েছে, ওই সময় তার জনপ্রিয়তা এত ব্যাপক ছিল না। ওই সময় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তার যতটুকু জনপ্রিয়তা ছিল, ওই সময় যখন তিনি তাফসিরুল কুরআন মাহফিল করার জন্য স্টেজের মধ্যে উঠে যেতেন, তখন অসংখ্য ক্যামেরাম্যান এবং অসংখ্য মানুষ ফোন ক্যামেরার মাধ্যমে তার ছবি এবং তার ভিডিও ধারণ করার চেষ্টা করে। কিন্তু ওই সময়গুলোর মধ্যে দেখা গিয়েছিল ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব তার মুখ এভাবে ঢেকে রেখেছিলেন এবং স্টেজের মধ্যে তিনি উঠে গিয়েছিলেন। এবং এই ঘটনাগুলো থেকে একটি বিষয় সুস্পষ্টতা হচ্ছে, ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনি ভাইরাল হওয়ার জন্য, এক কথায় মানুষকে দেখানোর জন্য তাফসিরুল কুরআন মাহফিল করেন না। তার নেশা এটা ছিল না যে তিনি ভাইরাল হবে, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র এতটুকুই যে প্রতিটি মানুষকে কুরআনের তাফসির শোনাবে। এবং মহান আল্লাহ তাআলা দেখেন কি রহমত, বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজ যদি ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবের কথা শোনে, তাহলে হৃদয় থেকে সম্মান জানায়। অনেকে অবশ্য দেখেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মধ্যে লালমনিরহাটের মধ্যে এই তাফসিরুল কুরআন মাহফিলের মধ্যে কতগুলো মানুষ হয়েছিল। এখন আমার মনের মধ্যে মাঝে মাঝে একটি প্রশ্ন জাগ্রত হয়, যদি আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি জীবিত থাকতেন, তাহলে তার মাহফিলের মধ্যে কি রকম মানুষ হতো সেটা কল্পনা করা যায় না। এর থেকে হয়তোবা দ্বিগুণ বা 3 গুণ মানুষ হতো। কারণ আপনি একবার ভেবে দেখবেন, আজ থেকে যখন অনেক আগে যখন এই মিডিয়ার প্রচলন বেশি ছিল না, ঠিক ওই সময় অর্থাৎ সাঈদী সাহেবের মাহফিলগুলোর মধ্যে এত ব্যাপক পরিমাণে মানুষ ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং মানুষের অর্থাৎ প্রথম সারি দেখা যেত, কিন্তু শেষ সারি গণবার মতো নয়, অর্থাৎ ব্যাপক হারে মানুষ ছিল। আর বর্তমান তো হচ্ছে মিডিয়ার যুগ। আর এই যুগে যদি আমাদের প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন, তাহলে না জানি তার মাহফিলের মধ্যে কত মানুষ হতো। আমরা সকলেই মন থেকে প্রার্থনা করি মহান আল্লাহ তাআলা যেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবকে এভাবেই সাবলীল ভাষায় সুরেলা কণ্ঠে তাফসির অর্থাৎ সর্বত্রই করার জন্য তৌফিক দান করে, এবং আমাদের সকলের প্রিয় হুজুর দেলোয়ার হোসেন সাঈদীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।